চম্পা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খেতে খুবই সুস্বাদু হয়। এটা সবার জন্য খুবই ভালো জিনিস। এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা খুবই সুস্বাদু খেতে। আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছি। আলুটা সিদ্ধ করে আমি চামচ দিয়ে গলিয়ে নিয়েছি আলুটা। এখানে আমি বিন নুন দিয়ে দিচ্ছি, রসুন কুচি, গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে গোল গোল করে চাকা চাকা করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর চিজটা এখানে আমি সাইজ করে কেটে নেব। এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজটা ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গেই বানাচ্ছি বলে ভেঙে যাচ্ছে। এটা একটু রেখে দিলে নরম হয়ে গেলে তখন আর ভেঙে যাবে না। আমি আলু সিদ্ধ করে যে আলুটা আমি মেখে রেখেছি, আমি সেই আলুটাই আবার দিয়ে দেবো। এটা সুন্দরভাবে গোল গোল করে নেব আমি। কারণ চিজটা ভেতরে রাখতে হবে। চিজটাকে যদি বাইরে বেরিয়ে আসে তাহলে তো গলে যাবে, তাই জন্য ভেতরে দিয়ে আলুটা দিয়ে ভালো করে ওটা মুড়িয়ে দিতে হবে। আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এনে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি, 2 চামচ। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিতে পারেন, যারা ঝাল ঝাল পছন্দ করেন। দেখুন আমি কত সুন্দর গোল গোল করে রেখেছি। এটা আমি ডিমে চুপিয়ে নেব। এবার এখানে আমি বিস্কুটের গুঁড়ো ঢেলে নিচ্ছি। ডিমটার ভেতরে চুবিয়ে আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। সারা গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর তেল গরম হয়ে গেছে, আমি তেলে ছেড়ে দিচ্ছি। এটা খেতে খুবই সুস্বাদু হয়। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন একবার। এটা সবাই ভালোবাসে খেতে, এতটা ভালো লাগে। এটা আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে। ভালো করে লাল করে ভাজা করে নিতে হবে, তাহলে খেতে খুবই সুন্দর হবে। ভেতরে তো চিজ দেওয়াই আছে, খেতে তো সুন্দর হবেই। এটা ভালো করে লাল করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেই যতটা সুন্দর, খেতেও কিন্তু অতটাই সুন্দর হবে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা সবার ভালো লাগবে, সবার প্রিয় হবে। এটা এত দারুণ খেতে।